আপনারা কিভাবে একটি অপ্রয়োজনীয় ফেসবুক পেজ ডিলিট করবেন? আমরা অনেক সময় কিন্তু না বুঝেই ফেসবুকে অনেকগুলা পেজ খুলে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী চান যে আমি যেহেতু এই পেজগুলাতে কাজ করতেছি না, পেজগুলা ডিলিট করতে চান। তো অনেকে কিন্তু এই বিষয়টা জানেন না যে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো আপনার যে পেজটি প্রয়োজন নেই সেগুলা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। তো খুব সুন্দর এবং সহজ নিয়মে দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে ফেসবুক পেজটি ডিলিট করবেন। তো সেইজন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা এখান থেকে যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটি এখান থেকে সুইচ করে নেবেন। অর্থাৎ সেই সুইচ মানে সেই অ্যাকাউন্টটি সামনে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে তামান্না আক্তার টিএম যে পেজটি আছে এই পেজটি ডিলিট করে দিব। তো আপনার প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন একটা অপশন চলে আসছে, এখানে একটা ক্লিক দিবেন, তারপর আপনার সম্পূর্ণ পেজগুলো চলে আসবে। তারপর তামান্না আক্তার টিএম পেজটা কিন্তু আমি ডিলিট করে দিব। তো এই পেজটা সুইচ করে নিলাম। তারপর আপনারা আবারও ডাইন পাশে উপরে দেখতে পারেন প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক দিবেন। তারপর আপনার ফোনে একটা সেটিংস আইকন চলে আসবে উপরে, এই সেটিংস আইকনে একটা ক্লিক দিবেন অথবা সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওখানে একটা ক্লিক করতে পারেন, ঠিক আছে। তারপর চলে যাবেন সেটিংসে আসার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন পাবেন। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে একটা আপনাদেরকে ক্লিক করতে হবে, যেহেতু আপনি ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন। তো এই যে এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে দিয়ে দিব। তারপর দেখতে পারবেন সবার প্রথমে সিলেক্ট অবস্থায় থাকবে ডিএক্টিভ পেজ, নিচে থাকবে ডিলিট পেজ। তো আপনারা যেহেতু ডিলিট করতে চান, ডিএক্টিভ করতে চাইলে উপরেটাতে দেখে কন্টিনিউতে দিবেন। তো আমি যেহেতু পেজটি ডিলিট করে দিব, সেক্ষেত্রে ডিলিট পেজে মানে ওকে দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করব। আর আপনারা যদি চান তাহলে একটা ডিএক্টিভ করে রাখতে পারবেন। তো প্রথমে কিন্তু ডিএক্টিভ ইস্যু হয়ে আছে, তো আমি এখন ডিলিট পেজে দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিলাম। তারপর তারা আপনাকে বলতেছে যে আপনি কেন ফেসবুক পেজটি ডিলিট করবেন। আপনি চাইলে এখান থেকে কোনো অপশন সিলেক্ট করতে পারেন, না করলে সরাসরি কন্টিনিউতে ক্লিক দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো কিছু দিব না, সরাসরি কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিব। আপনারা চাইলে এই ক্রাইটেরিয়াগুলো পড়ে দেখতে পারেন। আপনার যদি কোনো কারণ থাকে পেজ ডিলিট করার, তো আপনি এখান থেকে সেই কারণটা উল্লেখ করে কন্টিনিউতে ক্লিক করতে পারেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারবেন নিচে কন্টিনিউ বলে একটা অপশন আছে, আপনারা আবার ওই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপরে চাইলে কিন্তু পরবর্তী স্টেপে আপনি চাইলে আপনার ফেসবুকের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন। তো আমি এখান থেকে আমার এগুলা কোনো কিছু প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমি ডাউনলোড করব না। তারপর নিচে দেখতে পারবেন আরেকটা অপশন চলে আসে কন্টিনিউ, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে ক্লিক দেওয়ার পরে চলে যাবে আরেকটা স্টেপে। তো এখানে আপনার ফেসবুক প্রোফাইলটা চলে আসবে। তো এখানে আপনি আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, কারণ তারা এটা আইডেন্টিফাই করবে এটা কি আপনি না অন্য কেউ ডিলিট করতেছে। তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক দিব। তারপর এখানে দেখতে পারেন আবার একটা অপশন চলে আসছে কন্টিনিউ, এখানে আবারও কন্টিনিউতে দিয়ে দিব। তারপর এখানে দেখতে পারবেন ডিলিট পেজ, আবার এখানে একটা ক্লিক দিয়ে দিব। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার পেজটি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে এবং সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ অর্থাৎ অপ্রয়োজনীয় ফেসবুক পেজ ডিলিট করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ফেসবুক সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী চাইবো ইনশাআল্লাহ সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।